আজকের এই ভিডিও দেখার পরে আপনাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা হয়তো আর ইউটিউবে ভিডিওই বানাবেন না, কারণ আপনার চ্যানেল যদি মনিটাইজ হয়ে থাকে তাহলে সেখান থেকে আপনার আর কোনো রকম আর্নিং হবে না। আর যদি চ্যানেল মনিটাইজ না হয় তাহলে আর কোনোদিন মনিটাইজেশনও পাবে না ইউটিউবের। ওকে, তো বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এই যে ইউটিউবে একটা নতুন আপডেট এসছে এবং এই আপডেটটা অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। যদি আপনার এই ভুলগুলো হয়, যদি সেম ভুল আপনি করে থাকেন আপনার চ্যানেলে, আপনার চ্যানেল মনিটাইজ হয়ে থাকলে সেখানে কোনো অ্যাডই শো করাবে না, আর যদি মনিটাইজ না হয় সেটার মনিটাইজ হবেও না। কেন হবে না, কি আপডেট, সব আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। ভালো করে শুনবেন, বুঝবেন, তা নাহলে আপনার সব পরিশ্রম ব্যর্থ হবে। আপনি বছরের পর বছর কাজ করবেন, মনিটাইজ করবেন, কিন্তু ইনকাম হবে না। কিংবা আপনি অনেকদিন ধরে কোনো একটা চ্যানেলে কাজ করছেন, আগে ইনকাম হচ্ছিল কিন্তু ইন ফিউচার আর হবে না ইনকাম। কি সম্পর্কে আপডেট? তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। দেখুন, ইউটিউবে যে আপডেটটা এসছে সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে। আপনি কি ধরনের কন্টেন্ট বানাচ্ছেন, আপনি কোন ধরনের কন্টেন্ট বানালে ইউটিউব আপনাকে টাকা দেবে, আর কোন ধরনের না বানালে আপনাকে টাকা দেবে না। বর্তমানে যে আপডেট এসছে সেটা হচ্ছে এমন এক ধরনের কন্টেন্ট, যে ক্যাটাগরির কন্টেন্টে মানুষকে খুব একটা তার দক্ষতা দেখাতে হচ্ছে না। মানে কি, অনেকেই আছে যারা দেখবেন ইমেজ দিয়ে মানে কি, ধরুন কোনো অ্যাক্টার্সের ইমেজ দিল বা অ্যাক্ট্রেসের ইমেজ দিল, কিংবা কোনো সেলিব্রিটির ইমেজ দিল, কিংবা ঠাকুর দেবতা, এই ধরনের কিছু ইমেজ দিল। ইমেজ দিয়ে ব্যাকগ্রাউন্ডে মিউজিক অ্যাড করে সে ইউটিউবে আপলোড করে দিচ্ছে। তো এই ধরনের চ্যানেল আগে মনিটাইজ হতো, কিন্তু এখন আর হবে না। যদি মনিটাইজ হয়ে থাকে আর আপনি ইনকাম করতে পারবেন না, খুব তাড়াতাড়ি আপনার ইনকাম বন্ধ হবে। আর যদি আপনার নতুন চ্যানেল খোলা হয়, 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম যদি আপনার কমপ্লিট হয়ে যায়, তাও কিন্তু আপনার চ্যানেল মনিটাইজ হবে না। আমি আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যে কোন ধরনের কন্টেন্টের কথা আমি বলছি। আমি আবারও বলছি যে আপনি এমন কন্টেন্ট বানাবেন যেখানে আপনার ফেস এবং অডিও থাকবে। আপনি যদি রিয়াকশন ভিডিও বানান, সেখানে শুধুমাত্র আপনি ফেস দেখালেন আর কারোর একটা ভিডিওর সাথে রিমিক্স করলেন, তাহলে কিন্তু হবে না। আপনার ফেস দেখানোর সাথে সাথে আপনার কিছু রিয়াকশন দিতে হবে, আপনার অডিও দিতে হবে, কথা বলতে হবে আপনার সেই ভিডিওতে, তাহলেই কিন্তু মনিটাইজেশন পাবে এবং সেখান থেকে ইনকাম করতে পারবেন। আর এমন ভিডিও যেখানে আপনার আলাদা করে খুব একটা কিছু এফোর্টস দিতে হচ্ছে না। এবার আপনি বলবেন যে আমি তো অনেক সুন্দর করে এডিট করছি, অন্য একটা ভিডিও মিউজিক অ্যাড করে, কিছু ছবি অ্যাড করে এত সুন্দর করে আমি এডিটিং করছি, তাতে কি মনিটাইজ হবে না? না, আপনার এফোর্টস তখনই থাকবে যখন আপনি আপনার ফেস দেখাবেন এবং অডিও অ্যাড করবেন সেই ভিডিওতে। অ্যাটলিস্ট যদি আপনি ফেস না দেখাতে চান, তাহলে অন্তত পক্ষে আপনাকে আপনার অডিও, আপনার নিজের ভয়েসটা অ্যাড করতে হবে, তাহলেই কিন্তু চ্যানেল মনিটাইজ হবে। এবার এখানে অনেকে কনফিউশনে পড়ে যাবে যে তাহলে কি এআই দিয়ে বানানো যে ভিডিওগুলো, সেখানে তো তারা নিজেদের ভয়েস অ্যাড করে না, তাহলে কিভাবে মনিটাইজেশন পায়? হ্যাঁ, এআই দিয়ে বানানো যে ভিডিওগুলো, সেখানে যদি আপনি ফ্রি ভয়েস অ্যাড করেন, মানে ফ্রিতে এআই আপনাকে যে ভয়েসগুলো প্রোভাইড করছে বা যে অডিওগুলো প্রোভাইড করছে, সেগুলো যদি অ্যাড করেন, তাহলে আপনি ইনকাম করতে পারবেন না। আর যদি আপনি টাকা দিয়ে কেনেন, টাকা দিয়ে আপনি কোনো এআই অ্যাপ নিলেন, ঠিক আছে, সাবস্ক্রিপশন নিলেন এআই ওয়েবসাইটে, সেখানে এআই এর মাধ্যমে আপনি ভিডিও বানাচ্ছেন, এআই এর মাধ্যমে আপনি সেখানে অডিও অ্যাড করছেন, তো সেক্ষেত্রে মনিটাইজেশন হবে। কেন মনিটাইজেশন হবে? কারণ ওই যে ফ্রি ভার্সন যেটা রয়েছে, এআই এর যে ফ্রি ভার্সন, সেই ফ্রি ভার্সনের যে অডিওটা, সেটা তো অনেক লোক ইউজ করছে, সেটা তো প্রো ভার্সন নয়, প্রচুর মানুষ ইউজ করছে। তাহলে কি হবে? তাহলে সব ভিডিওর কিন্তু একই রকম হয়ে যাচ্ছে, সব ভিডিওর অডিও যে সাউন্ডটা, সেটা একই রকম হচ্ছে, ভয়েসটা একই রকম হচ্ছে। তো সেই কারণে রিইউজ কন্টেন্ট হিসাবে সেটাকে মানা হবে, তো সেখানে মনিটাইজেশন পাবে না। আর যদি আপনার প্রো ভার্সন নেন, এবং প্রো ভার্সনে অনেক রকম ফিচার থাকে, আপনি আপনার নিজের ভয়েসটাকে অ্যাড করতে পারবেন, কিংবা যে ভয়েসগুলো থাকবে সেগুলোর মধ্যে দিয়ে একটু এডিটিং করে অন্যরকম ভয়েস বানাতে পারবেন নিজের ইচ্ছা মতো, তো সেক্ষেত্রে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন যদি আপনি এআই প্রো ভার্সন ইউজ করেন। এআই যে কোনো এআই সফটওয়্যার বা যে কোনো এআই ওয়েবসাইটের প্রো ভার্সন আপনাকে ইউজ করতে হবে। বোঝা হলো? আশা করি বুঝতে পেরেছেন। আর সব থেকে যেটা বড় ভুল আপনারা করছেন, যারা নতুন ক্রিয়েটার, তারা এই ভুলটাই করেন। দেখবেন আপনাদের মধ্যে অনেকেই আছে বা আপনার চেনাশোনা অনেকেই আছে যারা এই ভুলটা করে। কি ভুল করে? ভুলটা হচ্ছে এই যে কিছু ছবি দিয়ে তার মধ্যে একটু এডিটিং করে এবং ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়ে ইউটিউবে আপলোড করে দিচ্ছে। ভিউজ আসবে, সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু মনিটাইজেশন পাবে না। আর মনিটাইজেশন পেয়ে থাকলেও সেখান থেকে কিন্তু ইনকাম হবে না।
বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছেন। আমি আবারও একদম পরিষ্কার কথায় বলি, যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটার হতে চান, যদি আপনি ইউটিউব থেকে ইনকাম করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সিরিয়াস হতে হবে। ওই যা খুশি যেখান থেকে খুশি একটা ভিডিও আপলোড করে দিলাম আর আপনি ভাবছেন আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন সেই ইউটিউব থেকে, তাহলে এই চিন্তা ভাবনা আপনি বন্ধ করুন। এখন এই দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন। আপনি এতটা সহজ নয়। যদি আপনার কন্টেন্ট ক্রিয়েশনের প্রতি কোনো ভালোবাসা না থাকে, আপনার যদি ভালো লাগে কন্টেন্ট ক্রিয়েট করতে, তাহলেই কন্টেন্ট ক্রিয়েশনে আসুন। ওই একজন ইউটিউবে ভিডিও আপলোড করছে বা ফেসবুকে আপলোড করছে, সেখান থেকে ইনকাম করছে, সেটা দেখা দেখি আপনি যা খুশি একটা ভিডিও বানিয়ে দিচ্ছেন, আপনি ভাবছেন ইনকাম করতে পারবেন, তাতে আপনার সময়টাই নষ্ট হচ্ছে। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছেন। কন্টেন্ট ক্রিয়েশনে আসতে হলে সিরিয়াস হন এবং নির্দিষ্ট ক্যাটাগরি মেনটেন করে নিজের একটা ফেস ভ্যালু বানান, তাহলেই কিন্তু আপনি সাকসেস হতে পারবেন ইউটিউবে। আশা করি বুঝতে পেরেছেন। তো নেক্সট টাইম আপনি যখনই কোনো কন্টেন্ট ক্রিয়েট করবেন বা ভিডিও বানাবেন, কখনোই কোনো সেলিব্রিটির ইমেজ দিয়ে বা কোনো ঠাকুর দেবতার ইমেজ দিয়ে তার ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক অ্যাড করে ভিডিও বানাতে যাবেন না। তাতে আপনার শুধু শুধু সময় নষ্ট হবে। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছেন। এবং এই ভুলটা কারা কারা করছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। তো এই ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে। তো অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।